নমস্কার বন্ধুরা, আমি তনু। তনু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি গুড় কাটি করে দেখাবো। অনেকে এটাকে মিষ্টি কটকটিও বলে, আমরাও মিষ্টি কটকটি বলি, কিন্তু অনেকে আবার গুড় কাটি কত রকম নামে বলে। তা আমি এইভাবে আপনারা বানালে পারফেক্ট হবে। এটা দেখতে থাকুন কি কি দিলে সব থেকে পারফেক্ট হবে। এর জন্য আমি মেন উপকরণ নিয়েছি ময়দা, লবণ, দুধ আর বেকিং সোডা। এটা বেকিং সোডা, এটা বেকিং পাউডার, রিফাইন তেল, চিনি আর গুড়। আমি দু রকমভাবে দেখাবো, গুড়েরও দেখাবো, চিনিরও দেখাবো। আপনারা দেখতে থাকুন। আমি এরকম দু বাটি ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা প্রয়োজন মতো এক বাটিতেও করতে পারেন। আমি দু রকম করবো বলে দু বাটি নিয়েছি। আমি এই দু বাটিতে বেশি লবণ দেবো না, এই স্বাদ মতো লবণ দিচ্ছি। তারপরে রিফাইন তেল 4 চামচ দিতে হবে। আমার চামচটা ছোট, আমি একটু বেশি করেই দিচ্ছি। 2 3 4 5 6। মানে আপনারা যদি বড় চামচ নেন তাহলে এক বাটিতে 2 চামচ, দু বাটিতে 4 চামচ দেবেন। আর একটু সামান্য চিনিটা একটু দিলে ভালো লাগবে। চিনি দিলাম। এখানে আছে বেকিং পাউডার আছে, এটা বেকিং পাউডার। আপনারা যে কোনো মুদিখানা দোকানে যাবেন, গেলে এই বেকিং পাউডারটা কেনা থাকলে অনেক কিছু খাবার বাড়িতে বানাতে পারে। 20 টাকা দাম নেয়, বেশি দাম নেয় না। এরকম সামান্য দেব, বেশি দেব না। আর এটা একেবারে বেকিং সোডা, এটাও অনেক কিছু কাজে লাগে। আপনারা কেক বানালে এইগুলো কিনে রেখে দিলে বাড়িতে, একটু চপ টপ খাবেন যখন, এগুলো দিয়ে খেলে খুব সুন্দর লাগবে। এই অল্প দেব, বেশি দেব না। এরকম এবারে আমি এই সবকটি উপকরণ এইভাবে ভালো করে এরকম করে মাখিয়ে নেব। আপনারা এইভাবে করবেন, পারফেক্ট গুড় কাঠি বানাতে পারবেন। মিষ্টি কটকটিও বলি আমরা, তাই এইভাবে বানাবেন। বন্ধুরা এইভাবে এরকম মাখিয়ে অনেকক্ষণ দিয়ে 2-3 মিনিটের মতো মাখাবেন। এবারে এই রকম মুঠো করবেন, করলে যখন এরকম নাড়ু হয়ে যাবে আবার এরকম টিপে দিলে আবার ঝুরঝুরে হয়ে যাবে। সে এইভাবে ময়দাটা যখন হয়ে আসবে আমার মাখানা, 2 মিনিটের মতন এরকম ভালো করে কচলে এই যে ময়েমগুলো দিলাম, এর সঙ্গে রিফাইন তেলের ময়েম আর যেসব উপকরণগুলো দিলাম, এইগুলো দিয়ে এরকমভাবে মাখানোর পরে যখন দেখলেন যে এরকম হয়ে যাচ্ছে, তখন আপনারা এবারে এই দুধ দেবেন। দুধ বেশি দেব না, আর দুধটা খুব গরমও নয়, খুব ঠান্ডা নয়, ঈষৎ উষ্ণ দুধ আছে। হ্যাঁ, এই দুধটা আমাদের গরু দুধ আছে, এটা কেনাই দুধ, কিন্তু গরুর দুধ। আপনারা যে কোনো দুধ নিতে পারেন, দুধ না থাকলে আপনারা জলও দিতে পারেন। আমি এতে অল্প অল্প দেব, বেশি দেব না, মানে একসঙ্গে বেশি দেব না। এটাকে বেশি শক্ত ড্রো করব না, এটাকে একটু বেশি নরমও করব না, মানে এমনভাবে করব না শক্ত খুব আর না নরম, মোটামুটি মিডিয়ামে একটা ডো বানাবো। আপনারা আপনাদের হচ্ছে কি যতটুকু লাগবে সেইভাবে একটা পরিমাণ মতো দেবেন। বড় চামচ হলে চামচে করে মেপে দেখাতাম, ছোট চামচ নিয়েছি যার জন্য মেপে দেখাতে পারছি না। এইভাবে দেখুন বন্ধুরা, আমার মাখানাটা হয়ে এসছে। এই যে ঠিক ডোটা এরকম খুব শক্তও নয় আর খুব নরমও নয়, এরকম একটা ডো তৈরি হবে। আমি এটাকে এখন 10 মিনিট রেস্ট দেব। চাপা দিয়ে দিলাম এটাকে 10 মিনিট, পরে আমি আসছি বন্ধুরা। ফিরে এলাম 10 মিনিট রেস্টের পরে। এবারে আমি এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব। 3টেও করতে পারি, আমার ছোটো বেলুনি 3টে করে নিচ্ছি।
এবার এরকম একটু করে হাত দিয়ে হালকা গোল করে নেব। গোল করে নিয়ে এটাকে এরকম করে মোটা করে বেলে নেব। আটাটা তেল কিছু দেওয়ার দরকার নেই, এইভাবেই বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইরকম বেলে নিলাম, একটু মোটা থাকবে এরকম। এটাকে এবারে আমি 3টে ভাগ করে নেব এরকম করে, যে মানে একটু লম্বা রাখবো তো সেই জন্য এরকম থাকবে। এরকম করে সরু সরু করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিতে হবে। এই তো করছি শোনো। ভালো ছুরি হলে। সব বেলা হয়ে গেল আমার। আমি এবার রান্নাঘরে গিয়ে ভেজে কিভাবে কি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম। আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এখানে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি এবার রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আর আমি এদিকে একটা কড়া বসাবো, এখন বসাইনি। এটাতে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। চিনির শিরার জন্য আমি এতে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। অপশনাল, আপনারা দিতেও পারো, না দিতে একটু দিলে সেন্ট হবে, ভালো লাগবে। আমি এইরকম চিনি নিয়েছি। এরকম চিনির জন্য 1 বাটি, মানে প্রায় 1 বাটি চিনি নিয়েছি। তার জন্য আমি এতটুকু জল নেব, 1/2 বাটি জল নেব। এই বাটিরই এরকম, বেশি না, এইরকম জল নেব। এদিকে আমার এই তেলটা হচ্ছে, আমি 2টো একসাথেই বসিয়ে দিয়েছি, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা তেলটা গরম হোক। চিনিটা এইভাবে গলিয়ে নিতে হবে নেড়ে নেড়ে। এইভাবে চিনিটা গলিয়ে নেব নেড়ে নেড়ে। এখন হিট হচ্ছে। আর এদিকে ততক্ষণ আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার লো আঁচে করে দিলাম, কেননা এগুলো ভালো করে ধীরে ধীরে ভাজতে হবে। এগুলোকে ধীরে ধীরে ভাজলে, লাল লাল করে ভাজতে হবে, না হলে পুড়ে গেলে ভিতরটা ক্রিস্পি হবে না, বাইরেটা লাল লাল হয়ে যাবে বেশি। এটা একদম লো আঁচে প্রথমে তেল গরম করে নিয়ে ছেড়ে দিলাম, দিয়ে এবার লো আঁচে একে ভাজতে হবে। বন্ধুরা, এটা পুরোটাই শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আপনারা পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের আশীর্বাদে আপনাদেরকে ভালো ভালো আরও কিছু করে রান্না করে দেখাতে পারি। আর যদি ভালো লাগে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, আর লাইক দেবেন, সাবস্ক্রাইবারটা করে দেবেন। চিনির শিরাটা এবার, চিনি প্রায় গলে গেছে, একটা বলক তুলে নেব। বেশি একদম আঠালো করবো না, এটাই এমনি এমনি আঠালো হয়ে যাবে, কেননা চিনি তুলনায় জলটা আমি সেই পরিমাণেই দিয়েছি। হ্যাঁ, আর এদিকে আমার কড়াইটায় দেখুন, এই যে এইগুলো এখন নাড়বো না, হালকা করে শুধু এরকম করে একটু নাড়িয়ে দিচ্ছি, একটু পরে নাড়বো, এগুলো ফুলে ফুটবে তখন নাড়বো। হালকা করে এরকম নাড়িচাড়ি করে দেব। আর এটা আমার বলক চলে এসছে, এই যে চিনি চিনি কালার এসে গেছে, এই যে একটা তেলের মতো কালার, এই যে লালচে লালচে, এই যে আমার আলোটার জন্য হয়তো আপনারা বুঝতে পারছেন না, এরকম। এবার আমি
এটাকে নামিয়ে নিয়ে আপনাদের গুড়ের শিরা করে দেখাবো। এখানে আমি আখের গুড় নিয়েছি আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। এই আখের গুড়টা এতে দিয়ে দেব আর এই রকমই একই বাটির হাফ বাটি জল নেব। এই যে আখের গুড়টা দিয়েছি, এবার এই জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবারে ইন্ডাকশনে করছি, যার জন্য হিটে পুড়ে যাওয়ার ভয় আমি আস্তে করে দিচ্ছি। আর এটাকে আমি ধরে যাবে গুড়টাকে, এরকম আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে গরম জলে গরমই গুলে যাবে একটুখানি। এইভাবে নাড়িচাড়ি করতে হবে, ধীরে ধীরে ভাজা হচ্ছে, সবে কালার ধরেছে, একটু ভালো করে ভাজতে হবে। আর এদিকে গুড়টা আমার গলে গেছে, দেখুন বন্ধুরা এরকম গলে গেছে। আরও ফুটতে হবে, এটাকে একটু ফোটাতে হবে। ফোটাচ্ছি, নেড়ে ছেড়ে ফুটিয়ে নিতে হবে। এইভাবে নেড়ে ছেড়ে যে বলও এসে গেছে, আমি এবার এটাকে বন্ধ করে রেখে দিচ্ছি। হয়ে এবারে ওটা ওই কটকটিগুলো ভাজা হয়ে গেলে আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এই যে লাল লাল হয়ে গেছে, এই যে এইরকম হয়ে গেলে, এই যে কালার ধরেছে না একটা, খুব টকটকে লাল নয়, বেশ ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এই অবস্থা এবারে আমি তুলে নেব। এগুলো আমি গামলিতে করে তুলে নিচ্ছি। আর তেল ঝরিয়ে নিয়ে দেখেছেন কিরকম ঝনঝন করে আওয়াজ হচ্ছে, এই যে এরকমভাবে তুলে নিতে হবে। তেলটা ঝরিয়ে, তেল কিন্তু টানেনি, কত তেল সব রয়েছে, শুধু খালি ভাজাই হয়েছে। এবারে আমি আর একটা ব্যাচ ছেড়ে দেব। এই যে আর একটা ব্যাচ ছেড়ে দিচ্ছি বন্ধুরা, হাসছি। ভেজে নিয়ে আমি দেখাচ্ছি, ওই একইভাবেই ভেজে নেব তেলেতে। এইভাবে নাড়ি চাড়ি করে ফিরে, এটাও প্রায় ভাজা হয়ে এসছে, একটু বাকি আছে। বন্ধুরা এই যে সবকটা ভেজে নিয়েছি, নিয়ে আমি 2টো ভাগ করে নিয়েছি। একটা চিনি দিয়ে করব আর এটা গুড় দিয়ে করব, রেখে দিচ্ছি। চিনিটা এখন আমি কড়াইতে দিয়েছি, এই যে চিনি এই যে ফুটি নিলাম, নিয়ে এর মধ্যে আমি এটা দিয়ে নাড়িচাড়ি করব। এইভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে এর মধ্যে রসটাকে ঢুকে আসবে। দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে আর একজন এসে গেছে, আমার ছেলে খায় বলে। এরকম নেড়ে নেড়ে এই রসটাকে এর গায়ে মেরে নিতে হবে। অনবরত নাড়তে হবে এরকম ভাবে, নেড়ে নেড়ে প্রায় শুকিয়ে এসছে। এই যে নাড়িচাড়ি করে নিলাম, একদম লো আঁচে করে দিয়েছি প্রায়, হ্যাঁ বন্ধই করে দিলাম গ্যাসটা দিয়ে। এইভাবে হয়ে এসেছে আমার গুড়টা। আমি এই স্টিলের গেতে করলে ধরে যাবে তো, গামলিতে করলে, সেই জন্য এই কড়াতেই আমি ঢেলে নিচ্ছি, কেননা গুড় জিনিস এমনিতেই ধরে যায়। আর এতে করবো বলে আমি একটু ঢেলে নিচ্ছি। এটা গুড়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটাকেও ঠিক সেম পদ্ধতিতে ওই চিনির মতো এটা গুড়েও এরকমভাবে আমি নেড়ে নিচ্ছি। এর আঁচটাকে আমি লো আঁচে করে দিয়েই নাড়বো, নাহলে ডেলা মেরে যাবে আর চিনি গুড়গুলো এর ভিতরে রস ঢুকবে না। সেই জন্য এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে।
এই যে রস প্রায় মরে এসছে। এইভাবেই নাড়িচাড়ি করে করে করবেন বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে, বাচ্চারাও খাবে, আপনারাও খেতে পারবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে বলবেন বন্ধুরা। আপনাদের এই একটা কমেন্ট আমাকে খাবার বানাতে খুব উৎসাহ করবে, সেই আশায় বসে আছি। বন্ধুরা আমার এই হয়ে এসছে, এটা দেখতে এরকম জল জল লাগছে, একটু শুকিয়ে গেলে, একটু ঠান্ডা হয়ে গেলে এটা পুরো গুড়টা এর গায়ে লেগে যাবে, চিটচিট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এরকম দেখতে লাগছে তো। একটু শুকনো হয়ে গেলে, একটু ঠান্ডা হলে এটা কেন খটখটি করে আওয়াজ হয় শুধু দেখুন না। আমার হাত দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বাচ্চারা সবাই খেতে পারবে। আমার সবাই গরম গরম দেখাচ্ছি, একটু ঠান্ডা হলে এটা টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এই যে গুড়ে, এটা গুড়ের আর এটা চিনি দিয়ে বানিয়েছি, একই থাসায় দুই রকম করেছি। আপনারা কৌটো ভরে রেখে দেবেন, বাচ্চারা সবাই খাবে। আর বায়না করবে না যে এটা কিনে আনো সেটা কিনে আনো, কুরকুরে চিপস এটা ওটা খায়, তো এইগুলো বানিয়ে খাওয়াবেন, ভালো লাগবে খেতে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ভিডিওটা এখানে শেষ করছি, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল।